বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরো একবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের লারাভেলের পঞ্চমতম ভিডিও টিউটোরিয়াল পর্ব ক্রুডের। তো গত 4টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা প্রজেক্টকে শুরু করতে পারি, এনভায়রনমেন্ট সেট আপ করতে পারি, আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করবো সেই টেমপ্লেটটা কিভাবে আমাদের লারাভেল প্রজেক্টে ইনক্লুড করতে পারি, দেন আমরা এটাকে কি করে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, পাশাপাশি ডাটাবেসের কানেকশনগুলো পাই দিতে হয়, কিভাবে মাইগ্রেট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে এই ডিজাইনগুলো একটা কন্ট্রোলারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা লাগে। তো এতটুকু কাজ আশা রাখি যে আপনারা আমার সাথে করে নিয়েছেন। তো আমরা এই পর্বে দেখব যে কি করে ক্রুট অর্থাৎ ক্রুটের যে আমাদের প্রথম ক্রিয়েট, তারপর হচ্ছে রিড, আপডেট, ডিলিট। সো আমরা ক্রুডের সির কাজটা করে ফেলি, তাই না? তো ক্রুডের ক্ষেত্রে কি হবে যে আমরা আজকে ক্রিয়েট করা শিখবো, আমরা ডাটাবেজে এই ডাটাগুলো ইনসার্ট করা শিখবো। ওকে, তো ফাইনালি আমরা এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি এবং একটা সেভ ইনফরমেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছি, রাইট? আমি যদি এমপ্লয়ি ইনফরমেশনের অ্যাড এমপ্লয়ি এখান থেকে আসি অথবা এমপ্লয়ি লিস্টের যদি ক্লিক করি এবং সেখান থেকে যদি অ্যাড এমপ্লয়িতে আসি, তাহলে আমার এরকম একটা ফর্ম আমরা তৈরি করেছিলাম, যে ফর্মটাকে আজকে আমরা আমাদের ডাটাবেজে কানেকশন অলরেডি করা আছে, আমাদের মাইগ্রেট করা আছে এবং মাইগ্রেশন অলরেডি রেডি। সো আমরা এই ডাটাবেসটাকে মডেল রেডি, সো আমরা এটাকে ইনক্লুড করব, মানে এখানে জাস্ট ইনফরমেশনগুলো যখন দিব তখন যেন এই এমপ্লয়ি নামে আমাদের যে টেবিলটা গত পর্বে তৈরি করেছিলাম সেখানে যেন আসে। ওকে, তো খুব বেশি কথা বলে ফেলতেছি, তো আমরা প্রজেক্টে চলে যাই। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে মডেল তৈরি করে কিভাবে এবং মডেলের ভিতরে আমরা কিভাবে আমাদের টেবিলটাকে প্রোটেক্টিভ করে দিতে পারি, কেন এটা কি জন্য আমরা এবারে ব্যবহার বিধি দেখব। তো আমাদের আবারও যদি আপনাদেরকে রিপিটলি বলি যে কোথায় থাকে আমাদের কন্ট্রোলারটা, অ্যাপের ভিতরে এইচটিটিপি, দেন হচ্ছে আমার কন্ট্রোলার। আমরা মিডিলার আর কার্নাল এগুলো সবই শিখবো, তো এক এক করে দেখি। সো কন্ট্রোলারের ভিতরে আমরা এভাবে করে ফাংশন জেনারেট করছিলাম এবং এই ফাংশনগুলো কোথা থেকে রাউটিং করা আছে, আমাদের রাউটসের ভিতর থেকে রাউটিং করা আছে, তাই না? রাউটসের ভিতর থেকে ওয়েব থেকে রাউটিং করা আছে। তো আমি ওয়েবটা এটাকেও নিয়ে নিলাম, পাশাপাশি আমি কন্ট্রোলারটাকেও ওপেন করে নিলাম। তো এখন কন্ট্রোলারের ভিতরে আমি যদি দেখি যে কি কি আছে, আমার ইন্ডেক্স, অ্যাড এমপ্লয়ি, তারপর হচ্ছে এডিট এমপ্লয়ি, এই কয়েকটা ফিল্ড দেখতে পাচ্ছি। তো আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনের ফর্মে যদি আমরা চলে যাই, অর্থাৎ ডিজাইনটা কোন পেজ, এটা হচ্ছে আমার রিসোর্সের ভিতরে ভিউ থেকে ওয়েলকাম, দেখুন ওয়েলকাম নামে পেজ। তো ওভারঅল যদি আমি কোডগুলোকে একবার দেখি যে কোথায় কি রাখা আছে বা কোথায় কি দেয়া আছে, তো একটা সরি, আমরা যে ওয়েলকাম ব্লেডটা নিলাম এটা হচ্ছে আমাদের লিস্টেডটা এবং আমাদের দরকার হবে অ্যাড এমপ্লয়ি ব্লেড। ওকে, তো অ্যাড এমপ্লয়ি ব্লেডের ভিতরে আমরা যদি ওভারঅল দেখি যে কি করা আছে, কিছু ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি এবং পুরোটা ডিবে। তো আমাদের প্রথমে যেটা খুঁজতে হবে যে ইনপুট ফিল্ডগুলো আসলে কোনো ফর্মের ভিতর আছে কিনা, যেহেতু আমরা ফর্ম হয়ে ডাটাটাকে সাবমিট করব, তো হয়তো এটাতে দেয়া নাই এই মুহূর্তে। সো আমরা এখানে চাইলে যে কোনো একটা পজিশনে এটাকে ফর্ম নিয়ে নিতে পারি। আমরা যেখানে বডি নিলাম, এই বডির ঠিক মাঝ বরাবর বা বডির নিচে আমরা একটা ফর্ম নিতে পারি, তাই না? ফর্ম একটা ট্যাগ দিতে পারি, FORM, ফর্ম, এবং এই ফর্মটাকে আমরা এন্ডিং করে দিব আমাদের এই ডিপটা যে এখানে শেষ হয়েছে, এই বডির ডিপটা তার ঠিক উপরে। ওকে, তাহলে আমরা একটা ফর্ম নিয়ে নিলাম। এখন ফর্মের ভিতরে আমরা কি থাকে অলরেডি অনেকেই জানি, আবার আছে অনেকেই নতুন জানি না। সো আমরা ফর্মের ভিতরে খুব সহজে যেগুলো অ্যাকশন থাকতে হবে, আমরা ফর্মের ভিতরে একটা অ্যাকশন দিব যে কোন ফাংশন হয়, অর্থাৎ কোথায় আমরা এই ডাটাটাকে পাস করব। যখন সাবমিট ক্লিক করবে তখন রাউটে আমরা ডাটাটাকে পাস করব। তো এখানে একটা অ্যাকশন থাকতে হবে, আর কি থাকতে হবে, একটা মেথড থাকতে হবে। মেথড, আমি কি এটাকে পোস্ট মেথডে পাস করব না গেট মেথডে পাস করব, এভাবে করে একটা মেথড থাকতে হবে। আর কি থাকতে হবে, এনক্রিপ্টেড টাইপ, যেহেতু আমাদের দেখুন এনক্রিপ্টেড টাইপ কি আছে, যে আমার এখানে একটা ছবি আপলোডের অপশন আছে, তাই না? তো যেহেতু আমরা ইমেজ আপলোড করব, তা অবশ্যই আমার এনক্রিপ্টেড অর্থাৎ এনক্রিপশন টাইপটা
থাকতে হবে। সো enc টাইপ আমরা দিতে পারি। এটার ভিতরে আমরা কি দিব যে মাল্টিপার্ট স্ল্যাশ ফ্রম ডাটা দ্যাটস ইট। তাহলে আমরা এনক্রিপশনে দিয়ে দিলাম যে এটা মাল্টিপার্ট ফ্রম ডাটা। এটা না দিলে আপনার ইমেজ কিন্তু আপলোড হবে না। আর মেথডে আমরা কি দিব, এই সাব ফর্মটাকে আমরা পোস্ট মেথডে ইমপ্লিমেন্ট করব। পোস্ট মেথডে যারা দেবে অ্যাকশন কোথায় দিব, তো আমরা এখানে একটা রাউট দিয়ে দিব, তাই না? রাউট কোথায় দেব? তো আমরা এখানে এই রাউটের ভিতরে একটা যে কোনো ফাংশন বা যে কোনো একটা মেথডের নাম দিতে পারি। তো আমরা এখানে কি নাম দিতে পারি মেথডের? আমরা যেহেতু এমপ্লয়ি ডাটা কি করব, তো আমরা এখানে নাম দিলাম যে এমপ্লয়ি বা স্টোর ইনফরমেশন বা শুধু স্টোর দিতে পারি বা সেভ হবে যেহেতু। সো আমরা শুধু স্টোর দিলাম। যে কোনো আপনার নাম এখানে চাইলে দিতে পারেন আপনাদের মতো। তাহলে আমরা কি করলাম, এই ডিজাইনটা যেখানে আছে সেই পেজটা বের করে আমরা জাস্ট একটা ফর্ম নিয়ে নিলাম। ফর্মের ভিতরে অবশ্যই আপনার অ্যাকশন থাকতে হবে, মেথড থাকতে হবে এবং এনক্রিপ্টেড টাইপ। এটা কেন? আমার ইমেজ আপলোডের জন্য। সো আমি এখানে অ্যাকশনের ভিতরে রাউট বলে দিলাম, যে স্টোর নামে যে রাউটিং হবে সেখানে চলে যাবে। তো আমাদের ওয়েবের ভিতরে এখানে কিন্তু আমাদের কোনো কিছু এভাবে স্টোর অবস্থায় নাই। তো আমরা একটা রাউটিং করে ফেলি। অলরেডি এগুলো আমরা এখন পারি। রাউট আমরা কোন মেথডে ডাটাটা নিয়ে আসলাম, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা এখন কিন্তু পোস্ট মেথডে নিয়ে আসলাম। সো এখানে এবার মেথডের নেমটা কিন্তু চেঞ্জ হবে, পোস্ট। দেন আমরা কি দিতে পারি, স্ল্যাশ। যেহেতু দেখেন আমরা কোনো ফাংশন হয়ে ডাটা পাস করব না, যেমনটা এমন চিন্তা করি যে যখন আমি অ্যাড এমপ্লয়িতে ক্লিক করি, অ্যাড এমপ্লয়ি, তখন কিন্তু আমার এখানে এই যে আমরা যদি ইউআরএলটা লক্ষ্য করি অ্যাড এমপ্লয়ি এখানে চলে আসে, তাই না? তা আমরা এভাবে তো করবো না। আমরা জাস্ট ডিরেক্টলি সেভ দিব ডাটাটা ইনফরমেশন, কোনো এরকম ইউআরএল এর দরকার নেই। যেহেতু ইউআরএল এর দরকার নেই, তার মানে এখানে কোনো কিছুরও দেওয়ার প্রয়োজন নেই। কমা দিয়ে আমরা যদি আমাদের যে কন্ট্রোলারটার নাম, আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল, আমরা যদি এটাকে নিয়ে যাই মেইন কন্ট্রোলার, তাই না? মেইন কন্ট্রোলারে আমরা কি দিব, এখানে স্টোর দিব। এটা কি আমাদের কন্ট্রোলারের মেথডের নেম, রাইট? স্টোর। এবং যেহেতু আমরা বলেছিলাম যে রাউট যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি কি নেম পাইয়ে দিতে হবে, নেম। এবং নেমের ভিতরে আমরা এখন কি দিতে পারি, যে স্টোর। আমরা যেই নামে তাকে কল করব বা ডাকবো, স্টোর। ফাইন। তাহলে যখনই সে এইখানে রাউট করবে তখন সে এই স্টোরে এইটাতে চলে আসবে। ওকে ফাইন। যদি এখানে চলে আসে, আমি এবার যাব কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলার গিয়ে আমাদের কাজ একটা মেথড তৈরি করা বা একটা ফাংশন তৈরি করা। সো আমি একটা পাবলিক ফাংশন দেন স্টোর। এখন আমাদের এগুলো সব ঠিক আছে কিনা বা আসছে কিনা আমরা একটু চেক করতে যাচ্ছি, তাই না? তো আমরা একটা একো করে দেখি, স্ট্রিং। তো আমার এই ফাংশনে যদি আমি ফর্মটাকে সাবমিট করি এবং যদি এই স্ট্রিং দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সঠিকভাবে আমাদের রাউটিং হয়েছে, সঠিকভাবে আমাদের নাম পাস করা হয়েছে। ওকে, তো আমরা এখানে স্ট্রিং পাস করে আমরা কোনো কিছু দিলাম না। আমরা এটাকে রিফ্রেশ করি এবং এটাকে যদি সেভ দিই, বলতেছে অ্যাড এমপ্লয়ি। ও সরি, সেভ দিলে কোথায় যাচ্ছে, আমরা যদি সেভ ইনফরমেশনে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখুন যে 419 অর্থাৎ পেজ এক্সপায়ার দেখাচ্ছে, তাই না? তার মানে কোনো কারণে হয়তো আমার রিকোয়েস্টটা আসতেছে না। তাহলে আমরা একটা ফাইন্ড আউট করি যে কেন পেজ এক্সপায়ার্ড এই লেখাটা আসতেছে। ওকে, আমরা ওয়েবের ভিতরে আমাদের রাউটিং করে নিলাম, মেইন কন্ট্রোলার, স্টোর, এবং এখানে স্টোর নামে একটা ফাংশন বা মেথড তৈরি করেছি যেখানে একটা ইকো আছে, স্ট্রিং। এবং অ্যাড এমপ্লয়িতে যদি চলে আসি, আমরা একটা ফর্ম দিলাম, অ্যাকশন মেথড পোস্ট এনক্রিপ্টেড টাইপ। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এইখানে আমরা অবশ্যই লক্ষ্য করব যে আমার বাটন আছে কিনা এবং টাইপ সাবমিট আছে কিনা। টাইপ সাবমিট, ওকে, দেখে নিলাম যে আমার টাইপ সাবমিট আছে। তো আমি ফর্মে যদি যাই,
হ্যাঁ, এখানে একটা মিসিং হচ্ছে যে আমরা যখন কোনো ফর্ম থেকে ডাটা আমাদের কোনো একটা ফাংশন বা মেথড কন্ট্রোলার হয়ে নিব, তখন এখানে লারাভেলে সাজেস্ট করে যে আপনাকে একটা CSRF ফিল্ড পাইয়ে দিতে হবে। সো CSRF আন্ডারস্কোর ফিল্ড, ওকে। CSRF ফিল্ড আমরা এটাও একটা ওদের লারাভেলের বিল্ডিং ফাংশন, এটাকে পাইয়ে দিতে হবে। আমরা ফর্ম যেখানে শেষ হলো, ফর্মের শুরুর পরে আমরা এখানে CSRF ফিল্ড পাইয়ে দিলাম। এখন যদি এটাকে সেভ দেই এবং আমরা যদি ব্যাক প্রেস করি আর রিফ্রেশ দিয়ে আমরা যদি সেভ ইনফরমেশন বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের স্ট্রিং দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের রাউটিং পারফেক্টলি ওকে, এবং আমরা কন্ট্রোলারে এই স্ট্রিংটা দেখতে পাচ্ছি। চাইলে আমরা একটা অন্য কোনো কিছু দেখাই, যে হ্যালো, আমরা হ্যালো দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তাহলে আবারও একটু বলি যে আমরা যখন কোনো ফর্ম সাবমিট করব, এই অ্যাকশন থাকতে হবে, মেথড থাকতে হবে, এনক্রিপ্টেড টাইপ, এবং লারাভেলে CSRF ফিল্ড ম্যান্ডেটরি দিয়ে দিতে হবে। এবং এটা আমরা কোন মেথডে দিলাম, যেহেতু পোস্ট মেথডে, আমরা এখানে বলে দিলাম পোস্ট মেথডে কোন কন্ট্রোলার হয়ে কোন মেথডে যাবে, এবং আমরা এটা হচ্ছে আমাদের রাউটিং এর জন্য ইউজ করা হয়েছে। আমরা এখানে আসলাম। এখন এই স্টোর থেকে আমরা ডাটাটাকে কোথায় পাস করে দিব? আমরা মডেলের যে ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ধরে আমরা আমাদের যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেসে জাস্ট পাস করে দিব, তাহলে আমাদের আসলে ইনসার্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমার এই ফর্ম থেকে আমি একটা ডাটা সাবমিট করতেছি, সো একটা আমার এখান থেকে আমি একটা রিকোয়েস্ট দিতেছি। সো আমার এখানে আমি যে আমার একটা রিকোয়েস্ট আমার এই মেথডে চলে আসতেছে। সো আমি এখানে একটা রিকোয়েস্ট নিব, যে কোনো কিছু নিতে পারি। সো আমি একটা রিকোয়েস্ট নিলাম, এবং এটার নামটাকে আমরা আমাদের মতো করে যেহেতু ইউজ করব, আমরা একই নাম রাখি যাতে বুঝতে সুবিধা হয়, রিকোয়েস্ট। সো ফর্ম থেকে আমার আমি এই স্টোরে একটা রিকোয়েস্ট আসবে, এবং আমি এই রিকোয়েস্টটাকে আমাদের মতো করে একটা নাম দিয়ে নিলাম, ভেরিয়েবলে নিয়ে নিলাম। তো আমাদের প্রথম কাজ কি, যে ফর্মে তো অবশ্যই কি থাকতে হবে, ভ্যালিডেশন থাকা ম্যান্ডেটরি, ভ্যালিডেশন থাকতে হবে। সো ইনপুট টাইপের টেক্সট আছে, তারপর ইনপুট টাইপ টেক্সট আছে, এগুলো সবগুলো টেক্সট দেয়া আছে। তো আমি এটার একটু ভ্যালিডেট করে নিই, যে যদি ফিল্ডগুলো সে পূরণ না করে দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলে দিবে যে আপনি ইনপুট ইউর ফিল্ড, বা একটা কিছু মেসেজ দিবে। তো আমরা এই ভ্যালিডেশনগুলোও শিখবো। তো এখন অত ডিটেইলে ভ্যালিডেশন না শিখে আমরা যেন এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি, সেই কাজটা একটু দেখে ফেলি যে লারাভেলের মাধ্যমে কিভাবে রিকোয়ার্ড করা যায়। ওকে, তো এখন আমার কাছে যে রিকোয়েস্টটা আসলো সেটা হচ্ছে এই রিকোয়েস্ট ভেরিয়েবলের কাছে এই মুহূর্তে রিকোয়েস্টটা আছে। সো আমি এখানে যদি দেই যে ডলার রিকোয়েস্ট, আমরা এখানে কি করতে যাচ্ছি, ভ্যালিডেশন করতে যাচ্ছি, তাই না? ভ্যালিডেশন আমরা নিয়ে নিলাম, এবং কিসের মাধ্যমে ভ্যালিডেশন করব, আমরা একটা এখানে ভ্যালিডেশনের ফাংশন নিয়ে নিলাম। ওকে, আমরা রিকোয়েস্ট নিলাম, একটা ভ্যালিড নামে মেথড নিলাম, ভ্যালিডের ভিতরে আমরা অ্যারে টাইপের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা অ্যারে নিলাম। এখন আমাদের যেই ইনপুট ফিল্ড থেকে যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাগুলোকে আমি রিকোয়ার্ড করে দিব। তাহলে আমরা দেখে আসি যে অ্যাড এমপ্লয়ি থেকে আমার কি আসতেছে। ইনপুট ফিল্ডের ভিতরে অবশ্যই আমরা একটা নেম পাস করব, নেম। সো নেমের ভিতরে আমরা কি দিতে পারি, যে এমপ্লয়ি নেম। সো আমরা একই নাম রাখি, তাই না? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা আমরা এই নেমগুলোকে কোথায় রেখেছিলাম, আমরা যদি মডেলে আসি, তাহলে আমাদের মডেল কোথায় বলেন তো, অ্যাপের ভিতরে। আমরা কিন্তু অ্যাপের ভিতরে যদি চলে যাই, তাহলে আমরা মডেল দেখতে পাবো, এই যে প্রোটেক্টেড করে দিয়েছিলাম। সো এমপ্লয়ি নেম এইভাবে করে একই নাম রাখলে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন। সো এমপ্লয়ি নেম। আর সেম ভাবে পরেরটা যদি আসি, যে নেম, এটা হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন। সো আমরা এমপ্লয়ি ডেজিগনেশন দিয়ে দিলাম। একইভাবে আমরা যদি এটাতে আসি, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি ইমেল পাই দিলাম। একই প্রসিডিউরে আমরা এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার, নেম, এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার,
এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি ফটো। এমপ্লয়ি ফটো, তো আমরা এখানে ফটো নাম দিয়ে দিই। তাহলে আপনার অন্য নাম যে কোনো কিছু দিতে পারেন, এমপ্লয়ি ফটো। আচ্ছা, বোধহয় এমপ্লয়ি ফটোই দিয়ে দিই, নাহলে আপনাদের কনফিউশন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই সবগুলো নেমকে আমরা রিসিভ করব কোথা থেকে? আমাদের এই ভ্যালিডেশনের এই পার্টটা থেকে আমরা অ্যাকচুয়ালি রিসিভ করব। তো রিসিভের জন্য আমাদের যে যে নামগুলো সেগুলো যদি এখান থেকে একবার নিয়ে আসি, তাহলে আর রিপিটলি আমাদের লেখার প্রয়োজন নাই। আমরা একটা এক এক করে সেপারেট করে দিচ্ছি। আমাদের ফটো এই মুহূর্তে দরকার নাই, ভ্যালিডেশনটা আমরা অন্যভাবে করব ফটো। ওকে ফাইন, তো অলরেডি চলে আসছে। আমরা এটাকে এভাবে করে দিয়ে দিব এবং বলে দিব রিকোয়ার্ড, REQUIRED। ওকে, আমরা রিকোয়ার্ড করে দিব প্রত্যেকটা ফিল্ডকে। সেম কাজটা আমরা একবারে করার জন্য আমরা পুরোটাকে নিয়ে নিতে পারি। একইভাবে সবগুলোতে রিকোয়ার্ডটাকে পাইয়ে দিব, ব্যাস। আমরা চাইলে লাইন অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিতে পারি, যাতে দেখতে মানে কোডিং যেন আপনার ফ্রেশ থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, যে এই স্টোরের ভিতরে একটা রিকোয়েস্ট আসতেছে, রিকোয়েস্টের ভিতর থেকে আমি এই যে রিকোয়েস্টগুলো যেই নামে আসতেছে সেই নেমগুলোকে আমি রিকোয়ার্ড করে দিলাম। তো অলরেডি আমরা সবগুলো ফিল্ডে ভ্যালিডেশন সেট করে নিয়েছি। একটু যদি লক্ষ্য করি যে রিকোয়েস্ট, ভ্যালিড এবং ভ্যালিডের ভিতরে আমরা যেই যেই ফিল্ডগুলি এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ইমেল, কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস এবং রিকোয়ার্ড করে দিলাম, প্রত্যেকটা শেষে কমা কমা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা সেভ দেই এবং আমরা যদি এটাকে সাবমিট দেই, তো সেক্ষেত্রে দেখুন রিফ্রেশ হচ্ছে, বাট আমার যেটা রিকোয়ার্ড করা মেসেজটা তো ইউজারকে দেখাতে হবে যে হ্যাঁ এই ইমেল নেমটা তার ম্যান্ডেটরি রিকোয়ার্ড, তাকে বলে দিতে হবে, বা এটা ছাড়া আমি সাবমিট নিব না। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এই রিকোয়েস্টের মেসেজগুলো যে রিকোয়ার্ড কিনা বা ফুললি সুন্দরভাবে করা হয়েছে কিনা, এটাকে তো আমাদের দেখানোর জন্য আমরা কোথায় যেতে পারি, অ্যাড এমপ্লয়িতে চলে আসি এবং ধরে নিলাম যে আমরা যে কোনো একটা জায়গায় আমরা এইখানেই দেখাই। তো আমরা একটা যে কোনো ডিজাইন নিই, যেই ডিজাইনের মাধ্যমে আমি তাদেরকে দেখাবো। সো আমি একটা ডিভ নিলাম, এর ভিতরে একটা ক্লাস নিলাম, আমি অ্যালার্ট দিতে যাচ্ছি, বাই ডিফল্ট যেটা অ্যালার্ট, এবং একটা অ্যালার্ট সেট করে দিই ডেঞ্জার, এটা কালার করে দিলাম যাতে করে লাল হরফে আসে আর কি, ডেঞ্জার। এবং এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। যে অ্যাঙ্কর ট্যাগটা কি জন্য, যে অনেক সময় আছে যে আপনার ক্লোজ করতে হবে, যে আমি এই মেসেজগুলো আসলো বাট সে দেখলো, দেখার পর এখন এটাকে সে ক্লোজ করতে যাচ্ছে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এই স্টেপ দিয়ে দিলাম। ওকে ফাইন, আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাস, আমরা ক্লাসটার নাম দিতে পারি যে ক্লোজ, CLOS, ক্লোজ। ওকে ফাইন, আর ডাটা, এখানে একটা ডাটা টাইপ দিয়ে দিতে পারি যে ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস। ওকে, এবং ডাটা ডিসমিসে কি হবে যে এখানে একটা অ্যালার্ট দেখা যাবে। ওকে ফাইন, দিয়ে দিলাম। আর কোনো কিছু এনিথিং নিডেড, আমরা একটা ডিজাইন নিলাম যে এই ইরর মেসেজটা এখানে আসলে এক্স্যাক্টলি শো করাবো, তার জন্য এই ডিজাইনটা আসলে ইমপ্লিমেন্ট করে ফেলতেছি। আমরা একটা লেবেল নিতে পারি, কি লেবেল নিতে পারি, এরিয়াল লেবেল নিয়ে নেই, এরিয়াল লেবেল। ওকে ফাইন, আমরা এরিয়াল লেবেলে এখানে ক্লোজ বলে দিব। ওকে ক্লোজ,
ফাইন। এখানে আমরা টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারি, যে কোনো কিছু দিয়ে দিই, অ্যান্ড দ্য রেট টাইমস। ওকে ফাইন। জাস্ট একটা ডিজাইন তৈরি করলাম যে এখানে আমার মেসেজটা আসবে। দেখুন আমি যদি এটাকে রিফ্রেশ করি কোনো কিছুই কিন্তু দেখা যাবে না ওইভাবে যে আমার এখানে কাজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে। এই যে দেখুন টাইমস, টাইমস মানে কোনটা, এটা। আর এখানে কোনো কিছু যদি না দিই, দেখুন কোনো কিছু দিলাম না, ঠিক আছে। বাট এখানে যদি কোনো একটা সিম্বল দিই যে হ্যাঁ ক্রস, এই যে ক্রস আসছে, তাই না? ক্রস দেখুন আমি যখন রিফ্রেশ করি তখন কিন্তু আমার এই যে অ্যালার্টটা চলে আসছে। এইখানে আমি শো করব যে হ্যাঁ এমপ্লয়েড নেমগুলা, তারপরে এইগুলা। আর ক্লোজ যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এই ডাটাটা ডিসমিস হয়ে যাচ্ছে, এই এনকোডারটা। বা এখানে আমরা বলে দিতে পারি যে ক্লোজ। ওকে, আর একবার দেখি লাস্ট, এই যে ক্লোজ। ক্লোজ হলে কি হবে, বন্ধ। আচ্ছা, একটা ডিজাইন করলাম, জাস্ট এতটুকু একটা ডিজাইন কমপ্লিট করলাম। এখন আসেন যে আমি ডিজাইনের পরে কিভাবে ডাটাটাকে দেখাবো, তাই না? তো আমি একটা ধরে নিলাম যে লাইন বাই লাইন দেখাবো, ইউএল করে দিলাম, একটা যে কোনো ইউএল দিলাম, এবং এর ভিতরে আমি মেসেজগুলো দেখবো। মেসেজগুলো আপনি যে কোনো ছোট যে কোনো কিছুতে দেখাতে পারেন। সামনে একটা পি ট্যাগ নিলাম, সরি বড় হাতে হয়ে গেছে, যে কোনো ট্যাগের ভিতরে H1 H3 ছোট ছোট করে দেখাইতে পারেন। সো আমি একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতরে আমি মেসেজগুলোকে দেখাবো। কি মেসেজ দেখাবো, এরর মেসেজ। তার মানে একটু খেয়াল করি যে জাস্ট আমি যেটা দেখাবো সেটা নিয়ে আসার জন্য আমি একটা ডিজাইন তৈরি করলাম এখানে, খুব সিম্পলি ভাবে। এখন আমি আসেন কন্ডিশন সেট করে দিই যে আসলে কি দেখাবে। তো আমি যেখানে বলে দিই ইফ, যদি কোনো এরর আসে, ডলার এরর, এনি, যে কোনো এরর আসে, এনি, আমরা এখানে এনি বলে দিলাম যে যে কোনো টাইপের যদি এরর আসে সেক্ষেত্রে এই 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 ডিপটা কাজ করবে, আদারওয়াইজ এই ডিপটা কাজ করবে না, তাই না? @end if, তাহলে একটা কন্ডিশন, যদি এরর আসে তাহলে আমি এটা দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। আমি রিফ্রেশ দিলাম, এরর, ওকে, আমাকে এররস আমি এররে, এরর হবে না, এররস, একটা এস হবে, এররস, ভুল করে ফেলছি। তো এই মুহূর্তে দেখুন, আগে যখন আমি এই কোডটা না দিয়ে রিফ্রেশ দিতাম তখন কিন্তু আমার এই বারটা চলে আসতো, তাই না? এখন আমার কি হয়েছে যে আমি তাকে কন্ডিশনই সেট করে দিছি যে যদি এরর আসে ইফ এনি টাইপের, তাইলে আমার এই ডিজাইনটা আসবে, আদারওয়াইজ আসবে না। তাহলে এরর এনি, দেন এই ডিজাইনটা। ওকে ফাইন। এখন আমরা এররটাকে ধরেন এইখানে তো অনেকগুলো কন্ডিশন, সবগুলো তো এক এক করে চেক করে তারপরে এখানে দেখাবে, তাই না? তা আমি সহজে যেটা করতে পারি যে এখানে একটা ছোট্ট করে একটা ফর ইচ লুপ চালাই দিতে পারি, ফর ইচ, এবং ফর ইচ এর ভিতরে আমরা তাহলে কি করতে পারি যে এররটাকে ডলার এররস অল, সবগুলো সে অল এইভাবে আসবে, এবং অ্যাজ নাম দিয়ে আমরা এটাকে, আমরা যেরকম কোঅর্ডিনেটরে ফর ইচ লুপ চালাইতাম ঠিক সিমিলার ভাবে এখানে। সো আপনি এররগুলো সবগুলো আমি এরর নিয়ে আসলাম, এরর অল অ্যাজ ডলার এরর, বা আমরা আমাদের মতো করে যে কোনো চাইলে নাম দিতে পারি। এই নামটা কিন্তু আমাদের দেয়া নাম, সো এখানে কোনো সমস্যা নাই। এবং পি ট্যাগের পরে আমি এটাকে শেষ করে দিলাম যে @end for is। ওকে ফাইন। এখন এই এররটাকে আমরা কোথায় প্রিন্ট করব, পি ট্যাগের ভিতরে প্রিন্ট করব। তো যে কোনো কিছু প্রিন্ট করার জন্য কি করতে হয়, ডাবল কোটেশন, জাস্ট তার ভিতরে আমি বলে দিলাম ডলার এরর। দেখুন কারো কোনো বুঝতে যদি সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যে আমি ফার্স্ট একটা ডিজাইন করলাম, একটা কন্ডিশন সেট করে দিলাম, যদি এরর আসে তাইলে এই ডিজাইনটা আসবে, আদারওয়াইজ আসবে না। আমি এররগুলোকে এররস অল এবং এখানে এরর নাম দিয়ে এখানে প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি সেভ দিই, এটাকে রিফ্রেশ করি, ফাইন। আমি এটাকে সাবমিট দিলাম, কোনো কিছু ডাটা দিলাম না, সাবমিট দিলাম,
দেখুন তখন কিন্তু আমার দ্য এমপ্লয়ি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য এমপ্লয়ি ডিজিগনেশন ফিল্ড ইজ রিকোয়ার্ড, দি এই ইমেল ইজ রিকোয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার ইজ রিকোয়ার্ড। তার মানে কি এবার কিন্তু আমার ইয়াটা কাজ করতেছে প্রপার ভাবে, যে আমি এইখানে যে ভ্যালিডেশনগুলো সেট করলাম, রিকোয়ার্ড করে দিলাম, সেই রিকোয়ার্ডগুলো কিন্তু কাজ করতেছে। এবং আমি যদি ক্লোজ করি তার মানে কি বন্ধ হয়ে যাবে। সেভ ইনফরমেশন আবারও দেওয়ার ট্রাই করলাম যে কোনো ডাটা না দিয়ে, তখন কিন্তু আমাকে রিকোয়ার্ড কি কি ফিল্ড রিকোয়ার্ড সেগুলো আমাকে বলে দিতেছে, এবং আমি ক্লোজ করলে এটা চলে যাচ্ছে। ফাইন, রিকোয়ার্ড করতে পারলাম। এখন আমাদের কাজটা কি, আমাদের একটু যদি আরেকবার লক্ষ্য করি যে স্টোরে একটা রিকোয়েস্ট আসতেছে, আমি তাকে কিছু ভ্যালিডেশন সেট করে দিলাম, এবং এই ভ্যালিডেশনগুলো দেখার জন্য আমি একটা ভিউ এন্ডে একটা কন্ডিশন দিয়ে তাকে ভিউটা করালাম। এখন হচ্ছে আমরা আমাদের একটা মডেল হয়ে আমরা এই ডাটাটাকে আমাদের সার্ভার এন্ডে পাস করে দেব। ওকে ফাইন, তাহলে আমরা মডেল কোথায় তৈরি করেছিলাম, মডেল কোথায় থাকে, অ্যাপের ভিতরে, সরাসরি অ্যাপের ভিতরে এমপ্লয়ি নামে আমরা একটা এরকম মডেল তৈরি করেছিলাম, এমপ্লয়ি নেম এইভাবে করে প্রোটেক্টেড করে দিয়েছিলাম, রাইট? সো এইটাকে এখন আমরা ব্যবহার করব কোন পেজে, এই কন্ট্রোলারের ভিতরে। তো ফার্স্টে তাকে ইনক্লুড করে নিতে হবে, যেটা কোথায় আছে বলে দিতে হবে, অ্যাপের ভিতরে ব্যাকস্ল্যাশ, এটা হচ্ছে কি নামে আছে, এমপ্লয়ি নামে আছে, সরি বড় হাত ছোট হাত সমস্যা হয়ে গেছে, এমপ্লয়ি নামে আছে। ওকে ফাইন, এতটুকু। এখন আমি এই এমপ্লয়িটাকে আমার এই পেজে আমি অ্যাক্সেস করতে পারবো, যে কোনো জায়গায় আমি এটাকে চাইলে ব্যবহার করতে পারবো। তো আমি এর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, যাতে করে আমরা ওই অবজেক্টটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারি। সো ধরে নিলাম আমাদের অবজেক্ট একটা ভেরিয়েবল নেই, ডলার একই নামে নিই, এমপ্লয়ি ইকুয়াল দিয়ে আমরা কি করতে পারি, নিউ অবজেক্ট ক্রিয়েট করবো, তাই না? এটা যারা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করেছেন অলরেডি, বা জানেন অথবা কোনো ফ্রেমওয়ার্কে কাজ করছেন, অবশ্যই নিউ কিটার ইয়াটা জানেন যে নিউ দিয়ে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায়। সো এমপ্লয়ি, আমরা এমপ্লয়িটাকে পাইয়ে দিলাম। এই এমপ্লয়ি হচ্ছে কোনটা, এই এমপ্লয়ি হচ্ছে আমার এইটা, এবং আমরা এই এমপ্লয়ি এখন আমাদের এই এমপ্লয়ি নামে আমরা ব্যবহার করব, যে কোনো কিছু চাইলে ব্যবহার করতে পারবো। তো ফার্স্ট হচ্ছে আমার কোথা থেকে আসছে দেখেন, যে এই এমপ্লয়ির কাছ থেকে, এই এমপ্লয়ি কোডটা মডেলের ভিতরে যে এমপ্লয়িগুলো আছে, আমরা মডেলের ভিতরে আমরা যেভাবে করে প্রোটেক্টেড করছি সেই ডাটাগুলা। তো আমি বলে দিলাম যে এমপ্লয়ির ভিতরে যে আমার সেখানে তো একই নামে আছে, তাই না? এমপ্লয়ির ভিতরে যে এমপ্লয়ি নেম আছে ইকুয়াল হইতে হবে কোনটা, আমার রিকোয়েস্টের ভিতরে এমপ্লয়ি নেম এটা সমান হইতে হবে। সো ডলার রিকোয়েস্ট, এখানে লিখে দিই যে ডলার রিকোয়েস্ট। আর এটাকে একটু লেন্দি করে এভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যখন একটা বুঝে যাবেন প্রপারলি হইতে, তখন দেখবেন যে অন্যান্যগুলো খুব ইজি, একই রকম প্রসিডিউর, খুবই সহজ। সো এমপ্লয়ি নেম আর আমার রিকোয়েস্টের কাছ থেকে আসা এমপ্লয়ি নেম এটা সমান হতে হবে। একইভাবে আমি সবগুলো কন্ট্রোল ডি দিয়ে পাইয়ে দিলাম আমার যে কয়টা আছে। সো এমপ্লয়ি ডেজিগনেশন পাইয়ে দিলাম, এমপ্লয়ি ডেজিগনেশন পাইয়ে দিলাম, ইমেল পাইয়ে দিলাম, ইমেল, দেন কন্ট্যাক্ট নাম, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা এখনো ইমেজ নিয়ে কাজ করি নাই, তাই না? কাজ করব। ওকে, আমরা চাইলে এটাকে একটু আমাদের মতো করে সুন্দর করে নিতে পারি। দেখার কোডগুলো পরে আপনি নিজে যখন দেখবেন যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে ফাইন, আমরা ভ্যালিডেশন সেট করলাম, আমরা মডেলের সাথে কম্পেয়ার করলাম যেটা যেন ঠিকভাবে ঠিক থাকে। এখন আসি আমরা, আমাদের তো একটা ইমেজের পার্ট ছিল, তাই না? অ্যাড এমপ্লয়িতে যদি আসি তাহলে আমাদের এখানে একটা ছবি আপলোডের অপশন ছিল, যাতে আমরা, হ্যাঁ এই যে এমপ্লয়ি ফটো নামে আমাদের একটা অপশন ছিল, যে অপশনটা আমরা এখানে আপলোড করব, তাই না? তো এখানে আমি ফার্স্টে চেক করি যে এটা কোনো ছবি কিনা। ইফ
আমরা একটা কন্ডিশন দিয়ে জাস্ট রিকোয়েস্টের কাছ থেকে আমি যেহেতু রিকোয়েস্ট আমার আসতেছে একটা, তো আমি রিকোয়েস্টটাকে পাস করে দিলাম যে ডলার রিকোয়েস্ট, রিকোয়েস্টের ভিতর থেকে হ্যাজ, এভাবে হ্যাজ ফাইল, এবং হ্যাজ ফাইলটা কি আমার ফটো কিনা। সো আমি এখানে কি নাম দিয়েছিলাম, যেই নামে দিয়েছিলাম সেই নামটা আমাকে এখানে কনফার্ম হতে হবে যে ইমেল ফটো, তাই না, ইমেল ফটো। ফাইন, তাহলে আমার এখানে একটা আমি জাস্ট কন্ডিশন দিলাম যে এটা আমার ইমেল ফটো কিনা। ইমেল যদি ফটো হয় সেক্ষেত্রে আমি তাকে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমি আমার এই ছবিটাকে পাইয়ে দিব, মানে যে সোর্স, একটা সোর্স জেনারেট করে সেখানে আমি আমার পাথটাকে পাইয়ে দিব। সো আমরা যেটা করতে পারি যে একটা ফাইল নিতে পারি, ডলার ফাইল ইকুয়াল, একটু দ্রুত করে ফেলি, যে রিকোয়েস্ট, আমার যে রিকোয়েস্টটা চলে আসছে এই রিকোয়েস্টের ভিতর থেকে আমি ফাইলটাকে নিব, ফাইল, এবং কি নামে আসছে আমাদের এমপ্লয়ি ফটো নামে আসছে একটা ফাইল, একটা তাহলে একটা ফাইল ভেরিয়েবলের ভিতরে আমি রিকোয়েস্টের ফাইলের এমপ্লয়ি ফটোটাকে নিয়ে নিলাম। ফাইন, এখন আমরা একটা এক্সটেনশন তৈরি করব, যে প্রত্যেকটা ছবি শেষে হয় না যে ডট এইটা এরকম একটা এক্সটেনশন তৈরি করবো। সো ডলার আমরা একটা আরেকটা ভেরিয়েবল নিলাম এক্সটেনশন, যে কোনো আপনারা এখানে নাম দিতে পারেন, এটা সমস্যা নেই। ডলার ফাইল, এবার এই ফাইলটাকে পাই দিলাম ডলার ফাইল। আপনাকে যেটা করতে হবে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, তার এক্সটেনশনটা পাওয়ার জন্য দেখুন গেট ক্লায়েন্ট অরিজিনাল, ORIGINAL অরিজিনাল এক্সটেনশন। ওকে, আমরা অরিজিনাল এক্সটেনশনটা নিয়ে নিলাম। এটা হচ্ছে লারাভেলের ফাইলের এক্সটেনশন বের করার জন্য গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন এভাবে লিখে দিলেই হবে। তো আমরা এক্সটেনশনও পেয়ে গেলাম, তাহলে ফাইল পেলাম, এক্সটেনশন পেলাম। এখন একটা তো ফাইলের নাম দরকার, তাই না? তাহলে আর একটা ভেরিয়েবল নিলাম যে ফাইল নেম, ফাইল নেম ইকুয়াল, আমরা কি করতে পারি, ফাইল নেমটাকে আমাদের মতো করে যে কোনো ভাবে আপনি নামটা রেখে দিতে পারেন, আপনাদের প্রজেক্টের সুবিধার্থে যেভাবে আপনাদের দরকার আপনারা ওইভাবে করে একটা নেম রেখে দিবেন। সো এই মুহূর্তে আমরা টাইম স্ট্যাম্পিং করেও নামটা খুব সহজে রেখে দিতে পারি। সো আমরা যেটা করতে পারি যে টাইম, ঠিক আছে, এখানে কনক্যাট করে দিতে পারি টাইমটাকে ডট দিয়ে, এক্সটেনশনটা এবার এখন পাই দেব, যে আমাদের যে এক্সটেনশনটা জেনারেট হয়েছে টাইম স্ট্যাম্পের পরে সেই এক্সটেনশনটা এখানে দিয়ে দিই, ডলার এক্সটেনশন। ওকে ফাইন, লাস্টে সেমিকোলন। তার মানে কি, আমি ফাইল পেলাম, এক্সটেনশন পেলাম, ফাইল নেমও জেনারেট করে ফেলাম যে এটা টাইম হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি টাইমের ইয়েটা পড়বে, এবং এক্সটেনশন। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ফাইল নাম জেনারেট করতে পারবেন যেভাবে দরকার প্রজেক্টের সুবিধার্থে। আচ্ছা, এখন আমাদের কি দরকার, একটা ফোল্ডারের ভিতরে ছবিটা রাখা দরকার, তাই না? সো ডলার ফাইল, আমরা এই ফাইলটাকে মুভ করব। মুভ, আমরা যারা পিএসপিতে কাজ করেছি এই মুভের ব্যবহার জানি যে কিভাবে একটা ফাইলকে মুভ করা লাগে। আইএমজি, এখানে যে কোনো কিছু দিতে পারি, যে ইমেজ, ইমেজ। তো এইটা হচ্ছে আমার ফোল্ডারের নাম, আমার একটা যে কোনো, আপনারা চাইলে যে কোনো নামই রাখতে পারেন। তো আমি কোথায় যাব, htdocs ক্রুড পাবলিক, পাবলিকে ইমেজেস আছে, দেখেন ইমেজেস, আমরা চাইলে এই ফোল্ডারের ভিতরেও ছবি রাখতে পারি, তাই না? তো আমরা এখানেই রাখি, সবচেয়ে বেটার হয়, যেহেতু অলরেডি একটা ফোল্ডার করা আছে, তাই না? তো আমরা এখানে এই ছবির ফোল্ডারের নামটাকে দিয়ে দিব, কমা দিয়ে আমাদের যেটা দিতে হবে ফাইলের নেমটা দিয়ে পাইয়ে দিব, ফাইলের নেম, ডলার ফাইল নেম। ওকে ফাইন, দেখুন কত সহজ। প্রথমে আমি চেক করলাম যে হ্যাজ ফাইল, এটা কি এই এমপ্লয়ি ফটোটা কিনা। দেন যদি হয় তাহলে আমার এই ফাইলটাকে আমি মুভ করে দিলাম একটা ফোল্ডারের ভিতরে, প্রথমে ফাইল, দেন এক্সটেনশন, দেন ফাইল নেম, দেন ফাইল। কত সহজ, তাই না? লারাভেল একটু ইজি, মানে কোডে আপনারা কাজ করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবেন।
এইবারে আসি যে আমি এই উপরে যেভাবে এমপ্লয়ি অ্যাড্রেস থেকে আমার এই রিকোয়েস্টটাকে পাই দিয়েছিলাম, একইভাবে তো এটার ভিতরেও দিতে হবে, তাই না? তাহলে কি করতে পারি, এই ডলার এমপ্লয়ি একটু দেখে আসি আমরা কি নামে রেখেছিলাম, আমাদের এমপ্লয়ি ফটো নামে রাখেছিলাম, তাই না? সো এই কাজটা এখানে করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা। এই যে এমপ্লয়ি ফটো, এখানে হবে এমপ্লয়ি ফটো, এবং কি আসবে এখানে, আমরা পুরো ফাইল নেমটাকে পাইয়ে দিব। মানে এটা হচ্ছে কি কন্ট্রোলার এই মডেলের কাছে কিন্তু পাস করতেছি, বারবার বোঝা ট্রাই করেন। এই যে ডাটাগুলো আমরা এইখানে যে এমপ্লয়ি নেমে, অর্থাৎ কি আমি এটা মডেলের কাছে দিয়ে দিতেছি, মডেল সে সেভ করবে। আমার রিকোয়েস্টের কাছ থেকে যেটা আসছে সেটা আমি এর কাছে দিয়ে দিতেছি। সেম ভাবে এমপ্লয়ি ফটো আমরা এই ফাইল নেমটাকে কার কাছে দিয়ে দিতেছি, এই মডেলের কাছে দিয়ে দিতেছি, সে রেকর্ডটা ওইখান থেকে সেভ করবে। ওকে ফাইন, হয়ে গেল আমাদের ইমেজ আপলোডের কাজ, এতটুকুন ইমেজ আপলোডের কাজ। দেন আমরা কি করব, এই যে এমপ্লয়ি, এখন এই মডেলের যে আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম এটাকে তো আমাদের সেভ করা দরকার, তাই না? দেখুন এইবারই মজা, যে এমপ্লয়ি আমরা একটা সেভ, কত ইজি সেভ, এবং এমপ্লয়ি জাস্ট সেভ, আর কিছুই না। আমরা যে এখানে যে কিওয়ার্ডটা নিলাম, আমাদের যে ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবলটাকে পাই দিলাম এবং সেভ, দ্যাটস ইট। এবার একটু আসি যে রিফ্রেশ দিলাম, দেখি আমাদের কোনো কিছু হয় কিনা। হ্যালো abc abc@gmail.com, কন্ট্যাক্ট নাম্বার 123456, একটা কিছু দিলাম, অ্যাড্রেস ঢাকা, একটা ছবি পাইয়ে দিলাম, এখানে অসংখ্য ছবি আছে, সো আমার যে কোনো একটা ছবি পাইয়ে দিলাম, সেভ ইনফরমেশন, দেখি এমপ্লয়ি নট ফাউন্ড, তাই না? ক্লাস অ্যাপের ভিতর থেকে এমপ্লয়ি নট ফাউন্ড। ওকে, আমাদের যদি এররটা দেখি ক্লাস অ্যাপ এমপ্লয়ি নট ফাউন্ড, তাই না? তো আমরা এখানে অ্যাপ নামটা বড় হাতের দিয়ে দিছি, বাট আমাদের তো অ্যাপ নামটা বড় হাতের দিলে হবে না, APP ছোট হাতের অ্যাপ। সেভ করলাম, এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে অরিজিনাল এক্সটেনশন, এই বানানটা যেন পারফেক্টলি থাকে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। ওকে, তো আরেকবার আমরা রিচেক করে নিই। রিকোয়েস্ট, আমরা ভ্যালিডেশন সেট করলাম, আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম, অবজেক্টের ভিতরে এই মডেলের ভিতরে ডাটাগুলো পাইয়ে দিলাম, ছবি কিনা এমপ্লয়ি ফটো, এই যে হ্যাশ ফাইল, এটাকে অবশ্যই এই যে কোটেশন দিয়ে আটকে দিতে হবে, হ্যাশ এমপ্লয়ি ফটো কিনা, দেন ফাইল এক্সটেনশন ফাইল নেম, এবং মুভ করলাম ইমেজেস ফোল্ডারের ভিতরে, এমপ্লয়ি ফাইল নেম। এখন আমি এটাকে যদি সেভ দিই, এমপ্লয়ি সেভ, এবং ব্যাক প্রেস করলাম, রিফ্রেশ দিলাম, আমরা চাচ্ছি একটা ভ্যালিড সুন্দর একটা ডাটা ইনপুট করি, তো আমার নাম দিলাম শান্ত, বড় হাত ছোট হাত একটা প্রবলেম হয়ে যায়, আচ্ছা শান্ত হালদার, ডেজিগনেশন ডেজিগনেশন একটা কিছু দিলাম ABC, এখানে abc@gmail.com, কন্ট্যাক্ট নাম্বার 123456, ঢাকা, ধরেন একটা আমরা ছবি দিলাম, যে কোনো একটা ছবি, এখান থেকে আমি যে কোনো একটা ছবি দিলাম আপলোড করে। ওকে ফাইন, আমরা এখানে ছবিগুলো নিয়ে আসবো, ভিউ কিভাবে নিয়ে আসতে হয় দেখবো। এবার আমি সেভ ইনফরমেশনে দিলাম, দেখুন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাই না? তার মানে কি, একটু যদি ডাটা বেজে আসি, এমপ্লয়ি টেবিল একটু দেখি, ও ফাইনালি শান্ত হালদার এমপ্লয়ি ডেজিগনেশনে দেখুন ডেজিগনেশন চলে আসছে, তারপর ইমেল চলে আসছে, কন্ট্যাক্ট চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, এবং ছবির যে টাইম স্ট্যাম্প দিয়েছিলাম, এবং ক্রিয়েটেড এবং আপডেট, এবং ফোল্ডারটা একটু চেক করে আসি যে আসলে ছবির ফোল্ডারে আমার ছবি আসছে কিনা। এই যে দেখুন, তা আগের একটা ছবি, এই যে মাত্র 1589 যেটা আমাদের জেনারেট হইলো 1598, এটা এই ছবিটা এখানে চলে আসছে।
তো ফাইনালি আমরা ইনসার্ট করতে পারলাম, যে কিভাবে লারাভেল থেকে, খুব সহজ তাই না? দেখুন, অ্যাড এমপ্লয়ি আমি প্রথমে ফর্ম চেক করব, আমার সাবমিট আছে কিনা দেখব, ফর্মের ভিতরে আমার কি কি আছে কিনা, যে অ্যাকশন, মেথড এবং মাল্টিপল এটা আছে কিনা, CSRF ফাইল এই ফিল্ডটাকে পাইয়ে দিতে হবে। দেন আমি কোথায় চলে যাব, আমাদের রাউটে আসার পরে স্টোর নামে, অর্থাৎ মেইন কন্ট্রোলের ভিতরে স্টোর একটা মেথড, এই মেথডে আমি চলে যাব মেইন কন্ট্রোলার, একটা রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টটাকে আমি ভ্যালিডেশন সেট করলাম। আপনার এই ভ্যালিডেশনে আমরা বিভিন্নভাবে কাজ করব। এরপরে আমরা এমপ্লয়ি অর্থাৎ আমাদের মডেলের ডাটাটা পাস করব, এমপ্লয়ি নিলাম এবং এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে তার ডাটাগুলোকে পাইয়ে দিলাম এভাবে করে, যে এমপ্লয়ি নেমে যাবে, ডেজিগনেশন যাবে। এবং ছবিটার জন্য আমরা এতটুকু কাজ করলাম, যেটা ছবি যদি হয় তাহলে এই কাজটা করবে। একটা ফোল্ডার জেনারেট করলাম, ফোল্ডারের ভিতরে ফাইল নেমটা পাইয়ে দিলাম এবং লাস্টে এমপ্লয়ি, এই যে এমপ্লয়িটাকে এটাকে সেভ করলাম। এখন আসেন যে আমাদের রিডিরেক্ট করে আমরা সেম পেজে নিতে পারি, এখানে কোনো একটা আমরা অ্যালার্ট দেখাইতে পারি, যে সাকসেসফুল মেসেজ দেখাইতে পারি, তাই না? তো এই কাজটাও করে ফেলি, তাহলে আমাদের ফুললি জিনিসটা কাভার হলো, যে হ্যাঁ আমরা যে কোনো কিছু এখন ইনসার্ট করতে পারবো। সো রিডিরেক্টের জন্য আমরা কোথায় রিডিরেক্ট করবো? এখানে তো অনেকগুলো আছে, আমরা অ্যাড এমপ্লয়িতে রিডিরেক্ট করতে পারি, এডিট এমপ্লয়িতে রিডিরেক্ট করি আমরা, তাহলে কোথায়? এই হোম, অ্যাড এমপ্লয়ি, এডিট এমপ্লয়ি, এটা পাইয়ে দিলেই হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে রিটার্ন করে দিব, ডাটাটাকে এখান থেকে রিটার্ন করে দিব, রিটার্ন এবং রিডিরেক্ট আমরা লিখতে পারি যে রিডিরেক্ট, DIRECT, রিডিরেক্ট। কোথায় হবে রিডিরেক্ট সেটা বলে দেব, যে কোন রাউটে হবে। সো রাউটের জন্য আমরা জানি যে রাউট লিখতে হয়, রাউট এবং রাউটের জাস্ট নামটা পাইয়ে দিলেই হবে যে আমার রিডিরেকশনটা কোথায় হবে। তা আমি বলে দিলাম যে আমার রিডিরেকশনটা এই মুহূর্তে কোথায় নেওয়া যায়, ফ্রমে যেহেতু আছে তাই না, এই হোমে যেহেতু আছে, অ্যাড এমপ্লয়ি যখন করব তখন আমরা হোমে পাস করে দিব। ওকে ফাইন, তাহলে আমরা এখানে হোম লিখে দিলাম। তো একটু চেক করে আসি, সেভ দিলাম, ব্যাক করলাম, রিফ্রেশ দিলাম, আমরা যে কোনো অন্য একটা ডাটা দিলাম, অন্য যে কোনো একটা ডাটা দিলাম, আমরা অন্য একটা ছবি ইউজ করি, সেভ ইনফরমেশন দিলাম। ওকে দেখুন, তাহলে রিডিরেক্ট হয়ে কোথায় আসলো, আমার এই ইনফরমেশন পেজে চলে আসলো। তাহলে রিডিরেক্ট খুব পারফেক্টলি কাজ করতেছে, রিটার্ন করে দিলাম রিডিরেক্ট এবং রাউটে কোথায় চলে যাচ্ছে, হোমে। ফাইন, তা আমরা এখানে যদি একটা সাকসেসফুল মেসেজ দেখে, যে ইনসার্ট সাকসেসফুলি, এভাবে কোনো যদি একটা মেসেজ শো করে তাহলে আরো সুন্দর হবে, জিনিসটা আরো গোছালো হবে। তো আমি সাকসেসের জন্য কি করতে পারি, খুব ইজিলি একটা সেশনে একটা অ্যালার্ট দিয়ে দিতে পারি, রাইট? সো এর জন্য আমরা কন্ট্রোলারে চলে যাব, কন্ট্রোলে এর আগে অর্থাৎ রিডিরেক্ট হওয়ার আগে পেজটা, তাকে আমি একটা মেসেজ দিব। তাহলে একটা সেশন নেই, আমরা এখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো শিখে ফেলবো, যে কিভাবে লারাভেল থেকে সেশন নিতে হয়, কিভাবে একটা সাকসেসফুল ফ্ল্যাশ জেনারেট করতে হয়, তাই না? এগুলো কিন্তু অলরেডি আমরা কোডিনেটরে করে ফেলছি, তাই না? তো ফ্ল্যাশ নিলাম, এখন এর ভিতরে আমি চাইলে যে কোনো কিছু দিয়ে দিতে পারি। আমি একটা যেহেতু সাকসেস, এখানে একটা সাকসেস মেসেজ দিলাম, আপনার যে কোনো নাম দিতে পারেন, কমা দিয়ে আমরা আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা এখানে দিল যে সাকসেসফুলি ডাটা ইনসার্টেড, সাকসেসফুলি ডাটা ইনসার্টেড, ফাইন, তাই না? সেভ দিলাম, সাকসেসফুলি ডাটা ইনসার্টেড, এতটুকু। এখন এই যে মেসেজটা আমরা দিলাম যে সাকসেসফুলি ডাটা ইনসার্ট, এটা কোথায় দেখাবো? আমার তো রিডিরেক্ট হয়ে যাবে আমার এই পেজে, তাই না? তাহলে আমি এখানেও কিন্তু দেখাইতে পারি, যেহেতু রিডিরেক্ট হয়ে এখানে আসবে। ফাইন, তাহলে রিডিরেক্ট হয়ে কোথায় যাচ্ছে, আমার লিস্টে যাচ্ছে, অর্থাৎ ওয়েলকামে চলে যাচ্ছে। ওয়েলকামে আমি যে কোনো একটা পজিশনে কোন জায়গায় দেখাতে পারি, এবার হচ্ছে কথা, আমি এর ভিতরেও দেখাতে পারি, এর বাহিরেও দেখাতে পারি। ওকে, আমরা যেখানে ড্যাশবোর্ড লেখা দেখতেছি, এত লিস্ট, তাই না?
সো এর ভিতরে অ্যাড এমপ্লয়ি ইনফরমেশন হেডার এইখানে আমরা অ্যাটলিস্ট নিয়ে আসি, তারপরে আমরা পজিশন ওয়াইজ যে কোনো জায়গায় দেখাতে পারবো। তো আমরা এখানে একটা কন্ডিশন সেট করি যে খুব দ্রুত করে ফেলি, ইফ যদি আমি ওইখানে কি করেছিলাম যে একটা সেশন ক্রিয়েট করেছিলাম, সেশনের ভিতরে একটা ফ্ল্যাশ, তাই না? তো আমরা এখানে সেশন নিব, সেশনের ভিতর থেকে যেহেতু নিচ্ছি সেশন, এবং এটার ভিতরে সাকসেস মেসেজটা আছে কিনা চেক করব, হ্যাজ সাকসেস, অর্থাৎ এই যে নামটা দিয়েছিলাম, যে এখানে আপনারা যেই নামটা দিবেন এখানে সেম নামটাই এখানে ব্যবহার করবেন যে কোনো কিছু ইয়ার ক্ষেত্রে। তার আমি একটা কন্ডিশন দিলাম এবং কন্ডিশনটা আমি ধরেন এখানে শেষ করলাম @end if। ওকে ফাইন। এর ভিতরে আমি একটা ডিভ নিলাম, ক্লাস নিলাম, এবং ক্লাসের ভিতরে আমি একটা অ্যালার্ট দিলাম, অ্যালার্টটা সাকসেস মেসেজ আসবে, সো অ্যালার্ট সাকসেস, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতেছি। এবং এই অ্যালার্টের ভিতরে আমরা যে কোনো একটা ট্যাগের মধ্যে ধরেন পি ট্যাগ নিলাম, এবং পি ট্যাগের ভিতরে আমরা যে প্রিন্ট করে দিব মেসেজটাকে। সো কত সহজ, তাই না? সেশন, আমার সেশনের ভিতরে গেট করলাম মেসেজটাকে, কোন মেসেজ? এবার এই যে সাকসেস মেসেজ, আমাদের যে সাকসেস নামে যে মেসেজটা আমরা পাস করলাম ওইখান থেকে। ফাইন, হয়ে গেল। কত সহজে আমরা একটা তাকে মেসেজ দেবে। ইফ সেশনের ভিতরে সাকসেস আছে কিনা চেক করে দেখলাম, যদি থাকে তাহলে এটা কাজ করবে, নাহলে কাজ করবে না। এখন একটা অ্যালার্ট দিলাম এই সাকসেসটাকে, এবং এই সেশনের ভিতরে গেট করলাম সাকসেসটাকে, মেসেজটাকে। ওকে ফাইন, তাহলে আমরা একটু আসি, রিফ্রেশ দিলাম, অ্যাড এমপ্লয়িতে চলে গেলাম, একটা ডাটা, ডামি ডাটা একটা ইনসার্ট দিয়ে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা যে কোনো একটা ছবি আপলোড করে দিই, সেভ ইনফরমেশন। ইয়েস, এখানে কিন্তু আমার মেসেজ দেখাচ্ছে, তাই না? সুন্দরভাবে দেখাচ্ছে না। তা আমরা এখানে যদি আরেকবার দেখি যে আমি এখানে একটা সেশন নিয়েছিলাম, ফ্ল্যাশ সাকসেসফুলি ডাটা ইনসার্টেড। সেম ভাবে আমি এখানে ইফ সেশন হ্যাজ সাকসেস কিনা, তাহলে আমি একটা ওকে, তো সব কিছু ঠিক আছে। আমি যদি চেক করলাম, রিফ্রেশ দিলাম, অ্যাড এমপ্লয়ি, এখানে আমরা যে কোনো একটা নাম দিলাম, ডামি টাইপের যে কোনো একটা কিছু দিলাম, এবিসি, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, এবং একটা ছবি আমরা আপলোড করি। সো এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আপলোড করলাম, সেভ ইনফরমেশন। দেখুন পারফেক্টলি আমি আমার মেসেজটা দেখাতে পাচ্ছি যে সাকসেসফুলি ডাটা ইনসার্টেড। এটা এখন নির্দিষ্ট সময় পরে যাওয়া, তারপর হচ্ছে এটাকে ক্লোজ করা, এগুলো আমরা চাইলে যে কোনো কিছু করতে পারবো। আমি যদি আমার ডাটাবেজে আসি, অনেকগুলো ডামি ডাটা আমি এখানে ইনসার্ট করছি, দেখুন। তো অলরেডি ইনসার্ট কিভাবে করতে হয় আমরা পেরে গেলাম বা বুঝে গেলাম। খুব একটু লেন্দি প্রসেস নিয়ে বা সময় নিয়ে আপনাদেরকে দেখিয়েছি, যাতে একটা যদি আপনি ইনসার্ট ভালোভাবে পারেন তাহলে এডিট, তারপর হচ্ছে ডিলিট, তারপর হচ্ছে যে কোনো কিছু শর্ট টাইম আমরা করতে পারবো। তো এগুলো ভেঙে ভেঙে প্রত্যেকটা অপশন কিভাবে নিতে হয় দেখাইতে হয় দেখাইলাম। ওকে, আমরা একটু ওভারভিউ করি, অনেক সময় হয়ে গেছে, আমরা পুরোটাকে আরেকবার ওভারভিউ করি। একদম ফার্স্ট আমরা আমাদের টার্গেট ছিল এই ভিডিওতে যে হ্যাঁ আমরা ডাটাটাকে ইনসার্ট করব, রাইট? সো আমাদের এরকম একটা ফর্ম ছিল, অ্যাড এমপ্লয়ি, যখন আমরা ক্লিক করব আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। তো ফর্মের জন্য আমরা এই ফর্মের ভিতরে প্রথমেই চেক করে নিব যে ফর্মের ভিতরে আমার ফর্ম যে ট্যাগটা সেই ট্যাগটা আছে কিনা, এবং ফর্মের ভিতরে প্রপার ওয়েতে অ্যাকশন আছে কিনা, তারপর মেথড আছে কিনা, এনক্রিপ্টেড টাইপ আছে কিনা, এবং এর প্রত্যেকটা ফর্মের ভিতরে যে ইনপুট ফিল্ড এগুলোর নেম পাইয়ে দিতে হবে, এবং নেমগুলো প্রপার ওয়েতে দিয়ে দিতে হবে। এবং যখন আমরা লারাভেলে কোনো একটা ডাটা সাবমিট করব, CSRF আন্ডারস্কোর ফিল্ড এইটা আছে কিনা, এবং এগুলো সব চেক করে আমরা এই একটা রাউটের মাধ্যমে স্টোর নামে ইয়াতে আমি ডাটাটাকে পাস করে দিলাম, স্টোর নামে। তো স্টোরের ভিতরে আমি বলে দিলাম যে এটা হচ্ছে মেইন কন্ট্রোলারের এই স্টোর মেথডে চলে যাবে। সো আমি আমার কন্ট্রোলার চলে যাই,
কন্ট্রোলারের স্টোর নামে আমি যে করলাম, সেইখানে আমি একটা রিকোয়েস্ট অর্থাৎ পোস্ট আকারে একটা রিকোয়েস্ট আসতেছে, সেই রিকোয়েস্টটা আমি রিসিভ করলাম। এখন আমি একটা ভ্যালিডেশন সেট করে দিলাম, যে ধরে নিলাম যে আমি এখানে কোনো কিছু না দিয়ে যদি সেভ ইনফরমেশন দিই, সেক্ষেত্রে আমাকে ভ্যালিডেশন দেখাবে। আমি যদি এই শুধুমাত্র নেমটা দিলাম, আমি ডেজিগনেশন দিলাম, ইমেল দিলাম, তার মানে 3টা ফিল্ড পূরণ করছি। এবার যদি সেভ ইনফরমেশন দেই, সেক্ষেত্রে আমাকে 2টা এই ম্যান্ডেটরি বলতেছে যে কন্ট্যাক্ট নাম্বার দিতেই হবে এবং অ্যাড্রেস দিতে হবে, রাইট? তার মানে এই ভ্যালিডেশনগুলো আমি এখানে সেট করে দিলাম। এখন যেহেতু এই ভ্যালিডেশনের ডাটাগুলো ধরতে পারছি, তার মানে এই ডাটাগুলো আমার কোনো একটা মডেল হয়ে আমি ডাটাবেসে পাস করে দিব। তো মডেলটাকে ইনক্লুড করার জন্য আমরা মডেল নিয়েছিলাম এখানে এমপ্লয়ি নামে, এটাকে ইউজ করার জন্য এখানে ইউজ অ্যাপ এমপ্লয়ি লোকেশন বলে দিলাম, এবং এই এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি অবজেক্টগুলোকে এই মডেলের কাছে পাস করে দিলাম। ছবি ইমেজের আপলোডের ক্ষেত্রে সেমভাবে আমরা এখানে ইমেল ফটো নিয়ে ফটো কিনা, তারপরে তার ফাইল এক্সটেনশন ফাইল নেম জেনারেট করে আমরা মুভ করে দিলাম ইমেজেস নামে একটা ফোল্ডারে, যার জন্য আমরা কি করতে পারলাম, আমাদের যে ইমেজ নামে ফোল্ডার জেনারেট হলো, সেই ইমেজ নামে অর্থাৎ ডাটা পাবলিক ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে আমরা যে কয়টা ছবি আপলোড করলাম সবগুলো ছবি এখানে দেখতে পাচ্ছি, প্রপার ওয়েতে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের রিডিরেক্ট করে দিলাম কোথায় যাবে, যে যখন ডাটা সাবমিট হবে তখন আবার তার হোমে চলে আসবে, লিস্টে চলে আসবে। এবং এখানে একটা সেশনের ভিতরে আমরা একটা কি বলে সাকসেসফুল মেসেজ নিলাম যে ডাটাটা সাকসেসফুলি হয়েছে কিনা। নেওয়ার পরে আমরা সাকসেস মেসেজটাকে আবার আমাদের যেইখানে শো করানোর দরকার ওয়েলকামের ভিতরে, সেখানে আমরা এভাবে সেশনের সাকসেস আছে কিনা এবং তার। তো এতটুকুন কাজ একটু সময় লাগলেও আপনারা যারা লারাভেলে নূতন বা বিগিনার শুরু করতে যাচ্ছেন, তারা একটু কষ্ট করে হলে ভিডিওটা দেখে এক এক করে কভার করেন, দেখবেন যে খুব একবার বুঝে গেলে আসলে ডাটাটা কিভাবে ইনসার্ট হচ্ছে, কিভাবে আমি একটা ডাটা রিসিভ করতে পারতেছি, কিভাবে একটা ছবিকে আপলোড করতে পারতেছি, আমি সেশনে ঠিক প্রপার ওয়েতে এই যে ইয়াগুলো সেট করতে পারতেছি কিনা, ভ্যালিডেশনগুলো সেট করে দেবেন, ক্লোজ করতে পারতেছি কিনা, তাহলে দেখবেন যে তো আমার একটা পার্ট ভিডিওর যে ইমেল অ্যাড এমপ্লয়ি, এটা আমরা ফুলি এখন ডায়নামিক করতে পারছি, আমরা এখন চাইলে যে কোনো কিছু ইনসার্ট করতে পারবো। ওকে, আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে এই ইনসার্টের ডাটাগুলোকে কিভাবে খুব সহজে লিস্ট আকারে আমি এখানে এই ডাটার মাধ্যমে দেখাইতে পারি, দেন এডিট, দেন ডিলিট এবং সার্চ, তারপর ওভারঅল একটা চেক করে সার্চ, তারপর কিভাবে কাজ করে কাজ করে এগুলো দেখবো। তো পরের ভিডিওর দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।